চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কিনা? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আরো দালাল কইলেন। কারণ কি জানস, এই যে কন্টেনার গুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাঁত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দে, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মর জানো দিয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও তোমার এটা কত তারিখ? 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেচে ন, যে মহিলারা আমাদের রানারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললো $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহ রে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছেনি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যরা একটা হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেস, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, কথা কয়। তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝতি? তুই ইউনূস সাহেবের কিতাবানো করছ, তুই 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই। এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি, জাহাঙ্গীর বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়ায় যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কদুর কইব, এরকম বুঝলি না তো, আর অজ্ঞা কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের এই দেশ সৃষ্টিতে এ পর্যন্ত হযরত আমেরিকাতে কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দর ধরাই দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রেখছেন না। কথা কথা। এখন তো তোরা আওয়াজ খাইতি না, এটা আমি জানি। আমারে মারবি, হেদাবি, কবি তারে এত ভালো মনে করছি, এত আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর, এই মানুষ আর ফাইতিনো, আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশিদের কাছে বেচেন, এইটা সিস্টেমেটিক আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় দাম, এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মালকে নিগিনি উতারা
আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেলা নিয়ে নিবেছে। এই উদ্দেশ্য করছে ডক্টর ইউনূস স্যার সরকারের, ঠিক নেই? কি রে তেল কারে হাওয়াম জানা। এবার সাথে জাহাজ এটি খাওয়া দিছে, জাহাজ এটি ভাড়া লইয়ে লিছে কোম্পানি, তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিলা ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার ক, বাড়ি সোনাইমুড়ি। তো এই জাহাজ এটি ভাড়া লই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে ভাড়া দি, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো ধরানি। এ সব সিটিং এ অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লাইতো। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝো? আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারে ওয়াজ না করলে কি খাইতে দিতাম না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন দুইয়ান লোক যদি বই হিয়ানের ইন্দোনেশিয়ার মাইয়া সারিয়া করি 8 টাকারে যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি দলিল লেখলে বোধ টেয়া ভরি দেয়, দলিল লেখলে টেয়া ভরি দেয়। কে চেঞ্জবো? আমরা হাইতনো যাই বেল্লাই কত বড় কল যা আর ভাই হাইতনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব। আঙ্গরে হিংসা করতে করতে কোন ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? আমি খাইনি কেন ঘুমের ওষুধ? খাই রে ভাই, ও ভাই রে ভাই শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই। ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক। তোরা টের পাইবি পরে, পরে কবি আফসারি ভাই রে এত হেদাইলাম। আসলে হেতে যে ঠিকই চিনি না, আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে কোনো হিসে আড়স, হেতের মতো সিটিং দুর্নীতি আসেনি। আর কত সিটিং হাতে হাতে, তুই তো মনে করছ তুই হাতে তো হাস্য খাই ব্যবসা করবি, হাতে তোরে হাস্য দি তো তুই খাইবে 5 কোটি দিয়া সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার হিয়েল্লা সারা দিন সেনবাগ মুরগা চুরি করে, হয় না গাঙ্গের কান্দা আড়ি। হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত হচ্ছে, সারা রাত মুরগা চুরি করতে এলেন না। মহিলারা ছাদের উপরে মুরগা রাখ, এতে লেজিটা ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে আরি, মুরগা না হাইনো কেনা খাবাও না, হিন্দুর মতো মুসলমানের মতো মুরগা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না। হেতেরও লাগে গেছে ঠিক, হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মরাল্লা নিয়ে উড়ে দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা, তাইলে কেনা গুন খাইলাম, কোন রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেন বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কাঁদা তো ফুকুলে, কেন কুমিরকে হতে তো চোখ খোলা না। আর আই লাভ ইউ না জিডারে লড়াই এ হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কান্দা হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পুরা রাত মুরগা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিটা কদিনে খাই শেষ করিও। আল্লাহ আপনারা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতো যার, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছে, ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মরা না যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আয় এন্ডিলা মৈথ নখাই যেটা আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমির গে শুনি, এবার কুমির গে এমনি লেজটার এমনি লাগাইছে। এবার হিয়েল্লা কো জারগার পর জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই বেললে সৌন্দর্য। ভোটারেরা মনে করে 500 টাকা ফার্তির খাত, ফার্তি 1000 কোটি টাকা ন 500 কোটি টাকা খরচ করবো, তোরে এটিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়বো। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস সাহেব এই জন্য
তিনি বন্দরটা তুলে দিয়েছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গো এই যে প্রিমিয়াম গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়ে বেচা কিনা হয়। ট্যাক্স দিতে দিতে সাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি। এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনূস। এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে। আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি। আর উনি ম্যাডামে আফা আঙরে বুঝেছে হেতা করে আমরা হত না দিলে কেমনি হাঁটা চলিও। আরে বেডা বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গুক আছে তারা আটকেছে বেডা, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করে চাইছ তোরা। টেরাইবি জাঙ্গির নির্বাচনটা তোর রঙ চাইও মানা। 6 মাস টাইম তোর। লাফাচ্ছা লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে। কারণ হিয়ানো কাঁচা মালানি রাখবে সুযোগ নাই। ডাইরেক্ট খালাস। ডাইরেক্ট কি? কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকা। আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরব। এইটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। ইয়ানো তুই রাখছে দে। খোলা বেশ, তেল বেশ, বেশ। কথা ঠিক কি না? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছি, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনূস স্যার বোধ আরে ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনূস পড়ে কোন দিন উনি ক্ষমতা ছাড়বো। কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আঙ্গো বাংলাদেশে তো একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হেরোমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক না? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ। তারপরে তো মানুষ মারি যে হেডম কালার আইতা দেয়াস চার ফোলা বিদেশ। আমি এ গ্রামের কারে গনে নি বেড়া বাদশা জলকাল লাইনে যদি আফা হুরা পৃথিবী খাইতো তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো ওনার গাদিটা আর গদি ঠিক রাখবার লাই মানুষগুলোরে মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে বাদশা জুলকারনাইন, যা হচ্ছে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইল, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে। কে পেয়েছে কথা? বাদশা জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কন যা আছে তা তো দিবেন। হে রে আইবাল্লা কও, আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনে বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা জেডা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার। আর আমাদের বাড়ির সামনে কি ফুলের বাগান,
ফুল করেন, অসুবিধা নাই, তবে কবরকেও স্মরণে রাখবেন, স্মৃতির পাতায় রাখবেন। তো এরপরে এই প্রধান সেনাপতি চলে আসলেন রাজপ্রাসাদে বাদশাহ জুলকারনাইনের কাছে, এসে বললেন, এই বাদশাহ জুলকারনাইন বললেন, আপনি ট্যাক্স ম্যাক্স দিয়ে আসলেন না নাকি মাল খাই এলেছেন? জাহাফনা, ওখানে তো টাকাই নাই, ট্যাক্স কিভাবে আনি? ওদের কিছু উৎপাদন হয় না? হয়। তারা এই সিস্টেম তাদের চলাফেরা, আর আপনারে বলছে যাওয়ার জন্য। ও ঠিকই কইছে বুড়িয়া, ট্যাক্স যেহেতু আমারও দরকার, আমিই যাইতে হবে, রাষ্ট্রনেতা যেহেতু আমি। যাইয়া দেখলেন যে বাদশাহ জুলকারনাইন, এই ঘটনা সত্য, প্রধান সেনাপতি যা গোয়েন্দা রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইল, যেটা আপনার মতো নেককারের আমার দরকার, আসেন আপনাকে আমার দেশের প্রধানমন্ত্রী বানাই দিব। বুড়া বলতেছে, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, তোমরা দুনিয়া লয়ে থাকো, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কথা হলে আসেন আপনাকে রাজত্ব অর্ধেক দিয়া দিব, মালিক বানাই দিব। কনা, তোমাদের মতো বুড়ো, তোমাদের মতো দুনিয়াদারদের এই সমস্ত রাজত্ব আমার দরকার নাই। শেষমেশ যাওয়ার আগে বাদশাহ জুলকারনাইন কয়, আমারে একটু নসিহত করেন। কারে কয়? বুড়ারে কয়। কারে কয়? ও বুড়া যারা, আমি তো সারা দুনিয়ার বাদশাহ, আপনি আমারে কত ওয়াজ করেন, আফসারির ওয়াজ আমার ভালো লাগে না। আচ্ছা তাইলে বসেন। বুড়া লাঠি ধরি, লাঠি ভর করে ঘরের পেছনে যাইয়া এভাবে খুলি একটা আনছে, আনি টেবিলে রাখছে, রাখি বাদশাহ জুলকারনাইনের চেহারা বসাই, যাহব না, মাথা ইশারা দিয়ে কয়, এটা কি? কয়, এটা তো মানুষের মাথার খুলি। চুপ মিয়া, মানুষের মাথার খুলি মানে মিয়া, এটা হচ্ছে আপনার আগের পঞ্চম রাজার মাথার খুলি। আল্লাহু আকবার কর। এটা হেরা হেরা হয়েছে, কঙ্কাল দেশ না, আফসারের সোয়াল নাই, হেরা কথা আইলে আবার যাই, কনা ছুটি নো, আরো বইয়েন, আমি আসি। বুড়ি আবার লাঠি বাতি যায়, আবার খুলি একটা আনছে, আনে আবার এটারে এনে রাখছে এটার ফাঁসে। বাদশাহ জুলকারনাইনের কয়, যাবো না, এটা কি? এটা হেরা, এটাও তো মানুষের মাথার খুলি। মানুষ কয়, এটা ৭৫ সালে মরছে দে, এটার মাথার খুলি। মানুষ কন যে এটা রাজার আগের রাজার মাথার পরের গাইগা খুলি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইনের মাথার এমনি দি। কয়টা কার মাথা? বাদশাহ জুলকারনাইন কয়টা আমার মাথা। কামনের মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে দুনিয়া করতেছেন, মাথার ভিতরে খালি দুনিয়া ডাউনলোড দিছেন, দুনিয়া কিছু ডিলিট করিয়া আখিরাতের একটু ডাউনলোড করেন। ও জুলকারনাইন, আপনার মাথা এটা এই দুই রাজার মাথার হেরার মতো হেরা হইয়া যাইও। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লইয়া আছি, আখিরাতের ওয়াজ করলে শুনতেও রাজি নাই। এই যুবকেরা মনে করে আনন্দ এত আছি। আল্লাহু আকবার। এই আনন্দ, এই বডি সব সময় থাকবে না। একটা বুড়া মানুষের জিজ্ঞেস করিয়েন কি পরিমাণ রোগের সাথে ফাইট করতেছে। আল্লাহু আকবার। রোগে তাদেরকে খাইয়ে লেছে, কত কষ্টে যে তারা আছে। যুবক, জবরের শক্তিটা কাজে লাগাও। আল্লাহ তোমাদেরকে বলছে, যুবক আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ। যুবক রে, আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। আল্লাহ বলতেছে। আল্লাহকে মিথ্যা কথা কয়? আল্লাহকে মিথ্যা ঘোষণা দেয়? আল্লাহ নিজে বলছেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, যুবক রে, তোকে আমি বিয়ে পড়াবো। নবীজি বলছেন ১২,৫০০ হুরের সাথে তোমার বিয়ে পড়াবে। কত হাজার? ১২,৫০০। নবী কি মিছা কথা কয়? নবী নবুয়তের আগে আবু জাইল্লা আরো ৯ জন মেম্বার লই ইউনিয়ন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটা কোন ইউনিয়ন? কেশারপা। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিয়েছে আল আমিন। মেম্বার একজন আছে জারুগা, অলিদেবনে মুগিরা, এতে জারুগা। কোরআন শরীফে আল্লাহ তার নাম দিয়েছে হারামজাদা। ওতুল্লিন বায়দা জালিকা জানিম, ও নবী এতে হারামজাদা। তাহলে ৯ জন মেম্বার, একজন চেয়ারম্যান নবীরে কাফের হইয়া
নবীর দলের একটা লোক মেম্বার ন, নবীরে দিছে কি আল আমিন, তাইলে নবী কি মিছা কথা কয়নি? নবী কয় জান্নাতি একজন মহিলা যদি থুতু নিক্ষেপ করে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুঘ্রাণে পাগল পারা হয়ে তারা মারা যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, আসো সে জান্নাতের দিকে। যখন তোমার বিচার কমপ্লিট করবে, ৮০,০০০ গেলমানে যায় বাসর ঘরে তোমার, সেখানে তোমার ওয়াইফের সালাম দিব, ম্যাডাম সবুজ ভাইয়া আসতেছে, মোস্তফা ভাইয়া আসতেছে। বিচার কি কমপ্লিট? ও ম্যাডাম জি। তখন ম্যাডাম মুস্কি হাসি দিয়ে বলবে, হ্যালো রয় তোমরা কি মোস্তফা ভাইয়াকে দেখেছিলে? আমার ভাইয়াকে? ম্যাডাম দেখেছি, রয় না হো, আমরা তাকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে বোমটাটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে নিজেকে আরো আড়াল করে ফেলবে মুস্কি হাসি দিয়ে। এগুলা কি আমার কথা না লাকসামের কথা? নবীজির কথা। কার কথা? যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, বলার চিন্তাও করেন নাই। লিল্লাহে তাকবীর। ও যুবক, সে জান্নাতের দিকে আসো, সে কোরআনের দিকে আসো। একামতের দিনে রতন্দ্র প্রহরী হও, কোরআনের সেবক হও, আখেরাতের দিকে আসো। এই দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, আমাদেরকে চলে যেতে হবে আখেরাতের দিকে। তোমরা যে এখন সুস্থ, এমন একদিন আসবে তোমরা সুস্থ থাকবে না, অ্যাক্সিডেন্টেও মরতে পারো, আমল করার সুযোগ পাবে না। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখেরাতের চিন্তা ঢুকাও। পড়ি আমরা আমিন।